হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট হোমিও হেলথ কেয়ার লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে কথা বলবো পাইলস। আসলে পাইলসটা কি? শব্দটা শুনলেই আমাদের মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয় যে এটা একটা লজ্জার রোগ, কুপন রোগ, কীভাবে বলবো, কার কাছে বলবো। আমরা অনেক সময় নিজেদের ফ্যামিলির সাথে এই সমস্যাটা নিয়ে শেয়ার করি না, ডাক্তারের কাছে যেতে তো আরও বেশি প্রবলেম ফেস করি। তাহলে এই পালসটা নিয়ে আজকে আমরা কথা বলি। পালসটা কি? পালসটা হচ্ছে মলদ্বার বা রেকটামের একটি ডিজিজ। এটি পাইলস, অর্শব, বগলদর, গ্যাস, পিস্টুলা বিভিন্ন ধরনের নামে আমরা চিনে থাকি। তবে এখানে সবগুলো নাম নিয়ে একটা মাত্র ডিজিজ নয়, যদিও স্থান একটাই, সেটা রেকটাম বা মলদ্বার, কিন্তু রোগগুলো আলাদা আলাদা। এখানে 2-3টা ডিজিজ। তাহলে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব পাইলস নিয়ে। পাইলসটা আসলে কি, কিভাবে হয়, কি কারণে হয় এবং এর চিকিৎসা কী এবং এর চিকিৎসার সফলতাটা বা কতটুকু, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে পালস বা অশ্ব বা হ্যামারাইজ হলো মলদ্বারের বা রেকটামের ভিতরের বা বাহিরের রক্তনালীগুলোকে ফুলে দেওয়া এবং স্ফীত হয়ে যাওয়া। এই পাইলসের মলদ্বারের এই ভাস্কুলার টিস্যুগুলোকে মাংসপিণ্ড তৈরি করে বা টিস্যুগুলোকে ফুলিয়ে দেয়, যা সাধারণত কোষ্ঠকাঠিন্যর কারণে হয়ে থাকে বা মলদ্বারে অতিরিক্ত চাপ সৃষ্টির কারণে হয়ে থাকে এবং ঘরোয়া অবস্থায় মায়েদের জরায়ুটা বৃদ্ধি পাওয়ার ফলে রক্তনালীতে চাপের কারণে এই পাইলস রোগটা হয়ে থাকে। পাইলস রোগটা সাধারণত 2 ধরনের হয়ে থাকে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। তাই ইন্টারনাল যে কারণটা থাকে, ইন্টারনালে তেমন কোনো ব্যথা, জানা, যন্ত্রণা এই ধরনের প্রবলেম থাকে না। ইন্টারনালের ক্ষেত্রে হয় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং সেটা অনেকের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে হতে পারে সেই ব্লিডিংটা। আর এক্সটার্নাল পাইলস যেটা হয়ে থাকে, এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে হচ্ছে যে এটা মলদ্বারের মধ্যে থাকে এবং মলদ্বারের বাইরের অংশটাতে ফুলে যায় এবং ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, অনেক সময় অনেকের অত্যধিক চুলকানিও হয়ে থাকে। তাহলে আমরা দেখি যে কি কি কারণে এই পাইলসটা হয়ে থাকে। পাইলসে বা অশ্ব মূলত মলদ্বারের শিরাগুলোকে চাপের কারণে হয়, যা মলদ্বারের রক্তনালীকে ফুলিয়ে তোলে। তাহলে এর প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য। দীর্ঘদিন ধরে মল শক্ত থাকা, কোষ্ঠকাঠিন্য থাকা এবং অত্যধিক চাপ সৃষ্টি করে মলত্যাগ করার কারণে হয়ে থাকে। এটা একদম প্রধান একটি কারণ অশ্বরোগের ক্ষেত্রে। নেক্সট যে কারণটা আমরা পাই, টয়লেটে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা। দীর্ঘক্ষণ ধরে টয়লেটে বসে থাকার অভ্যাস যাদের থাকে, বিশেষ করে যারা টয়লেটে বসে পেপার পড়েন এবং দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রলিং করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে, পায়ের পথে চাপ পড়ে। তারপরে যে কারণটা আমরা পাই, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস। খাবারে আঁশ বা ফাইবারযুক্ত খাবার কম থাকা, কম পরিমাণে পানি পান করা এবং শারীরিক পরিশ্রম না করার কারণেই পাইলসের ঝুঁকিটা আমাদের মধ্যে বেশি দেখা যায়। তারপরে হচ্ছে গর্ভকালীন যে সময়, গর্ভাবস্থায় মায়েদের জরায়ু বাড়ার কারণে পায়ুপথের শিরাগুলো অত্যধিক পড়ে যায়, কারণ জরায়ুটা তখন স্বাভাবিক চেয়ে অনেক বড় হয়ে যায়, তখন পায়ুপথের শিরাগুলোতে চাপ পড়ে। শিরাগুলোতে চাপ পড়ার কারণেই রক্তনালীগুলোকে ফুলিয়ে দেয়, তাই পাইলস হতে পারে। তারপরে স্থূলতা যে কারণ, স্থূলতার কারণেও সমস্যাগুলো আমরা দেখতে পাই। স্থূলতা, অতিরিক্ত ওয়েট, ওভারওয়েটের কারণে পায়ুপথ রক্তনালীর উপর একটা প্রভাব পড়ে, একটা চাপ পড়ে, সেই চাপের কারণেও পাইলস হতে পারে। তারপর হচ্ছে ভারী বস্তু গ্রহণ, যারা দীর্ঘ সময় ধরে বা সবসময় ভারী কাজ করে, ভারী জিনিস উঠানামা করে, তখন তাদের পেটের মধ্যে একটা যেমন চাপ পড়ে, তেমন পায়ুপথে রক্তনালীগুলোতেও চাপ পড়ে, তখন শিরাগুলোকে ফুলিয়ে দেয়, এর প্রভাবেও এই রোগটা সৃষ্টি হয়। তারপর বয়স বাড়া। নেক্সট সর্বশেষ আমরা যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে বয়স বৃদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে মলদ্বারের চারপাশের টিস্যুগুলো দুর্বল হতে থাকে, যা পাইলসের প্রবণতাকে অত্যধিক পরিমাণে বাড়িয়ে দেয়। তারপরে আমরা জানবো যে পাইলসের কী কী লক্ষণ, এই কারণগুলো থাকার কারণে আমাদের বডিতে পাইলসের কী কী লক্ষণগুলোকে আমরা দেখতে পাই, যে কী ধরনের লক্ষণ প্রকাশ পেলে এটাকে আমরা পাইলস রোগ হিসাবে চিহ্নিত করব এবং চিকিৎসকের পরামর্শ নেব। তাহলে আমরা দেখি যে পাইলসের লক্ষণগুলোকে। মলত্যাগের সময় অত্যধিক রক্তপাত। মলত্যাগের পর টয়লেট পেপার যারা ইউজ করেন, টয়লেট পেপার দেখবেন যে একদম ফ্রেশ লাল টকটকে ব্লাড দেখা যাচ্ছে, মলের সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত, যেটা মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক যে পিরিয়ডের যে রক্তগুলো যায় সেগুলো অনেক সময় কালো থাকে, চাকচাক থাকে বা অনেক সময় পাতলা থাকে, কিন্তু পাইলসের যে রক্তগুলো যায় সেটা লাল টকটকে একদম ফ্রেশ রক্ত যায়। তাহলে এই রক্তগুলো দেখলে, এই লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই ধরে নেবেন যে আপনার অশ্ব বা পাইলস হয়েছে। মলদ্বারের চুলকানি, অস্বস্তি।
যাদের পাইলস হয়ে থাকে তাদের এটা একটা লক্ষণ, মলদ্বারে পায়ুপথের আশেপাশে চারিদিকে খুব চুলকায় এবং অস্বস্তি একটা অনুভূতি ফিল করা হয়। তারপরে যে লক্ষণটা আমরা দেখতে পাই মলদ্বারের চারিপাশে ব্যথা, বিশেষ করে বসে থাকার সময় আপনি পায়খানা শেষ করে আসার পরে যখন বসবেন, বসার পরেও মলদ্বারের চারিদিকে খুব ব্যথা জ্বালা পোড়া অনুভব করা হয়। এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। পিণ্ড ও ফোলা, মলদ্বারের মুখে এক ধরনের পিণ্ড হয়, তার আশেপাশে শক্ত পিণ্ড বা ফোলা অনুভব করে, যা কখনোই সেই পিণ্ডটা বেরিয়ে আসে মানে মলত্যাগের যে চাপ দেওয়া হয়, পোত দেওয়া হয়, তার সাথে সেই পিণ্ডটা অনেক সময় বেরিয়ে আসে। শ্লেষ আবার হাতে চাপ দিলে সেটা অনেক চলে যায় ভিতরে। শ্লেষ্মা ও মিউকাস নির্গমন, মলত্যাগের পর পায়ুপথে মিউকাস বা শ্লেষ্মা অনুভব করা হয়। তারপর অসম্পূর্ণ মলত্যাগ করার পরেও মনে হবে যে পরিপূর্ণ ক্লিয়ার একটা মলত্যাগ হয় নাই, অসম্পূর্ণ রয়ে গেছে। এই পাইলসের লক্ষণগুলোর মধ্যে এটি একটি অন্যতম লক্ষণ। তাহলে এই যে লক্ষণ কারণগুলো, এই পাইলসের কি চিকিৎসা নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগেরই আবার চিকিৎসা দিয়েছে। তাহলে পাইলসের প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এটাকে রিমুভ করা সম্ভব। এরপরেও যদি সম্ভব না হয়, গুরুতর পর্যায়ে যাদের চলে যায়, কারণ যারা শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেন নাই, লাইফস্টাইল মেনটেন করে চলেন নাই, তাদের যদি গুরুতর পর্যায়ে চলে যায়, যদি রক্তপাত অব্যাহত থাকে এবং মলদ্বারে তীব্র ব্যথা থাকে, তারা অবশ্যই দ্রুত আপনার আশেপাশে একজন হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের হোমিও হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন। আমরা আল্লাহর নাম নিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত আমাদের চিকিৎসায় পাইলসের চিকিৎসা 100% রোগী কিওর এবং তারা সুস্থ আছেন। এমনকি দেশে এবং দেশের বাইরে থেকে অপারেশন করে আসা পাইলসের রোগীও আমাদের চিকিৎসায় এখন পর্যন্ত সুস্থ আছেন। তো আপনারা অবশ্যই নিয়ম মেনে ডক্টর দেখাবেন। আপনাদের যে সমস্যাগুলো থাকে, এটা কোনো লজ্জা নয়, কোনো অসুখই লজ্জা নয়, আর পাইলস তো তেমন কোনো লজ্জার অসুখই না। আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিক নিয়ম মেনে চলবেন, আমাদের নিয়ম মেনে চিকিৎসা করবেন এবং কতদিন চিকিৎসা করতে হবে বা কতদিন মেডিসিনটা সেবন করতে হবে সেটা আপনার রোগের কারণের উপর নির্ভর করে, যে আপনি কি প্রাথমিক পর্যায়ে আছেন না গুরুতর পর্যায়ে আছেন, এবং ডক্টর যে আপনাকে ট্রিটমেন্টটা দিচ্ছে বা লাইফস্টাইল দিচ্ছে সেটা আপনি কতটুকু মেনটেন করছেন। যে আপনার মেনটেনের উপর ডিপেন্ড করেও হতে পারে সেটা 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত। আশা করি খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই আমাদের রোগীগুলো সুস্থ হয় যদি আপনি লাইফস্টাইল মেনটেন করেন, খাদ্যাভ্যাস মেনটেন করেন এবং ডক্টর মেডিসিন খাওয়ার যে নিয়ম দিয়েছে সে প্রপার নিয়মগুলো যদি মেনটেন করে চলে থাকেন, খুব অল্প সময়ের মধ্যেই আপনি এই রোগ থেকে কিওর হতে পারবেন। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট টপিকে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।